ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আমার আসনের আজকের পর্বে থাকছে পঞ্চগড় ২, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে পঞ্চগড় জাতীয় সংসদ আসনটি ৩০০ আসনের মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ২ আসন। এ জেলায় ২টি আসনের মধ্যে বোদা, দেবীগঞ্জ সংসদীয় আসন ২। ২টি উপজেলা মিলিয়ে জনসংখ্যা ৫,৪২,৭৩১ জন। এ আসনের সর্বমোট আয়তন ৬৫৮ বর্গ কিলোমিটার। এ আসনে মোট ভোটার ৪,১৩,২৬৫ জন। এর মধ্যে বোদা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,০৭,০৬২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১,০৩,৬২০ জন। মহিলা ভোটারের সংখ্যা ১,০৩,৪৪১ জন। এছাড়া দেবীগঞ্জ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২,৬০,২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,০৩,৭৪৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,০২,৪৫৪ জন। ১৯৯৬ এবং ২০০১ সালে মোজাহার হোসেন, পরে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা আওয়ামী লীগের অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি হিসেবে নির্বাচিত হন এই আসনে। এই আসনে এবার নতুন ভোটার বেড়েছে ২৩,৩২৪ জন। এই আসন থেকে বিএনপি থেকে লড়বেন ফরাহাত হোসেন আজাদ, জামাতের প্রার্থী শফিউল্লাহ শফি, এনসিপির শিশির আসাদ, বাংলাদেশ জাসদ থেকে লড়বেন ইমরান আল আমিন। এছাড়া ইসলামী আন্দোলন চরমনাই এর প্রার্থী কামরুল ইসলাম। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। প্রশাসনিক অদক্ষতা, যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট, সব মিলিয়ে জেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই আসনে। দেবীগঞ্জের বেকারত্ব দূরীকরণের জন্য এই সরকার, বিগত সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখানে অনেক পতিত জমি পড়ে আছে। যে পতিত জমিতে এখানে একটি ইপিজেড করার কথা ছিল, কিন্তু আদৌ সেটা করা হয়নি। এখানে আমাদের ৫০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল রয়েছে, কিন্তু আদতে সেখানে ৩০ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে ৪ জন, যার কারণে মানুষ চিকিৎসা সেবাটি পাচ্ছে না। এবং অপ্রতুল ডাক্তার এবং অপ্রতুল চিকিৎসা সেবার কারণে মানুষকে এখান থেকে অনেক দূরে দিনাজপুর, ঠাকুরগাঁও অথবা রংপুরে যেতে হয়। প্রতিমধ্যেই প্রতিনিয়তই রোগী মারা যাচ্ছে। এই উপজেলায় শিক্ষা ক্ষেত্রে একেবারে বঞ্চিত আমরা। এখানে শতবর্ষের যে শিক্ষা প্রতিষ্ঠান, আগের মতো অন্যায় শিক্ষা অবস্থা। গত সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেকটা উপজেলায় ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হবে, কিন্তু আমরা সেখান থেকে এখন পর্যন্ত বঞ্চিত আছি। আধুনিক মানের কোনো উপজেলা পর্যায়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখনও গড়ে ওঠেনি। ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা এটা আশা করব যে সরকারই আসুক, যারাই এমপি নির্বাচিত হন, তারা আমাদের পঞ্চগড় ২ আসনের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বিশেষ মনোযোগ দিবেন। দর্শক, এতক্ষণ আমরা পঞ্চগড় ২ আসনের বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে আবারও কোনো আসনে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।